আসসালামু আলাইকুম, আমি মেরিনা পারভিন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টারে ঢুকতে যাচ্ছি, দ্যাট ইজ প্রাইড, অহংকার, দম্ভ, অহমিকা, আত্মতৃপ্তি। ঠিক আছে, বিভিন্ন ওয়ার্ড আমরা শিখবো। ঔদ্ধত্য অর্থাৎ অ্যারোগেন্স, মানে আমরা আজকে আমাদের কত ধরনের কত লেভেলের প্রাইড থাকতে পারে, অহংকার থাকতে পারে, সেগুলো নিয়ে হাজারো ওয়ার্ড আমরা শিখব। আর বাই দিস টাইম আমার মনে হয় আপনারা আমার ফার্স্ট ভিডিওটা ভোকাবুলারির সেটা দেখে ফেলেছেন। আর যারা নতুন আছেন, যারা না দেখে থেকেছেন, তারা অবশ্যই দেখে নেবেন। আমাদের সবসময় ডিসক্রিপশনে কিন্তু প্রথম ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকে। যারা নতুন তারা একবার দেখে নিয়ে ইউ ক্যান স্টার্ট উইথ দিস ভিডিও। এই ভিডিওতে ডিরেক্টলি আপনি শুরু করতে পারবেন। হ্যাঁ, সিরিয়ালি মেনটেন করতে হবে, নট নেসেসারিলি, কারণ যারা নতুন তারা সিরিয়াল করতে গেলে পিছনে অনেক ভিডিও করে ফেলেছি আমি। সো এমন না যে আপনি পিছিয়ে আছেন, ওয়ার্ডের কোনো সিরিয়াল নেই, আপনি যে কোনো একটা ওয়ার্ড থেকেই শুরু করতে পারেন আপনার শব্দ ভাণ্ডার এনরিচ করার যে যাত্রা আমরা শুরু করেছি। ঠিক আছে, সো ডেসক্রিপশনে প্রথম ভিডিওটা দেখে নেবেন, সেটাতে আমি পুরো প্ল্যানটা বলেছি, কোন বইটা আপনাদের লাগবে, ওয়ার্ড ম্যাপ যে বইটা, সেটা নিয়ে পুরোটা আমি বিস্তারিত আলোচনা করেছি। সো ডু ওয়াচ দি ফার্স্ট ভিডিও। আর আমাদের যারা অ্যাপ ডাউনলোড করেনি, সুপার 30 বাংলাদেশ লিখে প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে আপনি যখন সার্চ করবেন পেয়ে যাবেন আমাদের অ্যাপ। এই অ্যাপে কিন্তু জিআরই কোর্স আমি চালু করেছি। জিআরই কোর্স হচ্ছে সিরিয়ালি সব আমার ভোকাবুলারি ভিডিও পাবেন এবং অডিও ভার্সনে আপনি শুনতে পাচ্ছেন, বারবার মেমোরাইজ করতে পারছেন। সো এই কারণে আপনার অ্যাপটা ডাউনলোড করে ইউজ করাটা জরুরি। ইউটিউবে কিন্তু অডিও ভার্সনে আপনি আমার ভিডিওগুলো শুনতে পাচ্ছেন না, রাইট? সো ডু ডাউনলোড দি অ্যাপ, ডু লিভ আস এ রিভিউ ইন দি প্লে স্টোর। সো ঠিক আছে, আর দেরি না করে আমরা শুরু করে দিই। লেটস স্টার্ট। আচ্ছা, আমরা 1 নম্বর সিংটা দেখি। নাম্বার 1, অ্যারোগেন্স। সবাই মনে এই ওয়ার্ডটা জানে। উচ্চারণগুলো খেয়াল করবেন। হিউব্রিস, এটা কিন্তু এস উজ্জ্ব থাকবে না। আমার খালি মনে হতো আগে যে এস মনে হয় উজ্জ্ব থাকবে, হিউব্রি বা সামথিং, বাট অ্যাকচুয়ালি অ্যাজ ইট ইজ উচ্চারণ হিউব্রিস। হিউব্রিস, হাবব্রিস বলবেন না আবার। এই যে ইউ হবে, হ্যাঁ, হর্ষউ আমি লিখে দিলাম। হিউব্রিস, এসটা উচ্চারণ হবে, ডু প্রোনাউন্স দি এস, হিউব্রিস। হটিনেস, নাউন, নেস আছে লাস্টে, সো এটা প্রবলেম হবে না। হটিনেস, হটিনেস। এবার হট বলেন না আবার, হট যেন না শোনা যায়, হটি, এইচ এ ইউ আছে, সো হটিনেস, রাইট? হটিয়ার, হটিয়ার, হটিয়ার। ঠিক আছে, আই গেস পারবেন। আচ্ছা, কনসিট, নাউন। কনসিটের দুটো মিনিং আছে, কনসিট, হ্যাঁ। আচ্ছা, ভ্যানিটি, এটা মনে সবাই আমরা জানি, এটা ভ্যানিটি ব্যাগ, মেয়েদের ভ্যানিটি ব্যাগ, ওটা দিয়ে মনে রাখবেন। ওটাও তাই, মানে ওই এখান থেকে এসেছে আর কি, হ্যাঁ। ভ্যানিটি, শো অফ আর কি, শো ব্যাগ, তাই না? ভ্যানিটি ব্যাগটা কি এমনিতেই আমরা শো করতে নেই, কোনো কাজের না কিন্তু। ভ্যানিটি ব্যাগে কি নেয় মানুষ? আলটিমেটলি পার্টসটা কাজের, বাট ভ্যানিটি ব্যাগ কি, তো ওইটা দিয়ে মনে রাখবেন, ভ্যানিটি। হ্যাঁ, নাউন, সেলফ লাভ, নাউন। দেখেন মাঝখানে হাইফেন দিতে ভুলবেন না, কারণ সেলফ লাভ বলতে কোনো ওয়ার্ড নাই। আমি বানিয়েছি দুটো ডিফারেন্ট ওয়ার্ড, আমি জোড়া লাগিয়ে কম্পাউন্ড একটা ওয়ার্ড বানালাম। সো হাইফেনটা ইজ এ ম্যান্ডেটরি, দেয়ারফোর এখন এটা একটা ওয়ার্ড হয়েছে, সেলফ লাভ। টোটালটা হচ্ছে একটা নাউন। ওকে, রিলেটিভ আছে, লিজেন্ড। দেখেন রিলেটিভের লিজেন্ড, ভেইনগ্লোরিয়াস, কারণ এখন তো ফরম্যাট চেঞ্জ হবে। এটা নাউন ছিল, এটা নাউন হবে না, কারণ রিলেটিভের লিজেন্ড আছে। ইকুয়াল থাকলে নাউন হতো। আর এটা বইয়ে নেই, বাট আমি করে দিয়েছি, এই যে ডিরাইভ করেছি, অ্যাডজেক্টিভ থেকে নাউন করেছি, ভেইনগ্লোরি। ঠিক আছে, ভেইনগ্লোরিয়াস যদি অ্যাডজেক্টিভ হয়, আপনি যদি ওয়ার্ড ফরমেশনে যদি চলে আসে নাউন করো, তাহলে ভেইনগ্লোরি করে দেবেন। আচ্ছা, আমরা এখন মিনিং দেখি দ্রুত। নাম্বার 1, অ্যারোগেন্স। এটা খুবই ভালো বাংলা, আমরা অনেকেই, আমি আগে পারতাম না। উদ্ধত হচ্ছে অ্যাডজেক্টিভ বাংলাতে, বিশেষণ। আর বিশেষ্য যদি বলা হয় তাহলে বলবেন ঔদ্ধত্য, ঔদ্ধত্য। ঠিক আছে, এই যে লিখেই দিলাম। অর্থাৎ দি কোয়ালিটি অফ বিং অ্যারোগেন্ট। এটা ঠিক বেয়াদবিও ঠিক না, মানে অহংকার আমরা বুঝে, মানে মানুষের অ্যাটিটিউডে বোঝা যায়। দেখবেন যে বলছে না, আপনাকে কিছুই বলছে না, বাট তার মুখের এক্সপ্রেশন দেখলে আপনি বুঝতে পারবেন ডিসরেসপেক্টফুল। বিং ডিসরেসপেক্টফুল হচ্ছে অ্যারোগেন্স। হ্যাঁ, আপনি যদি
কাউকে সম্মান মানে উপরে উপরে সালাম দিচ্ছেন, বাট অনেক টিচাররা কিন্তু বুঝে যায় যে আমি আসলে তাকে পছন্দ করি না, বাট আমি সালাম দিচ্ছি, যা স্যার স্যার করছি, বাট চোখে মুখে বোঝা যায় যে দ্যাট আই ডোন্ট লাইক বা আই ডোন্ট রেসপেক্ট দি টিচার। তাহলে হবে দ্যাটস মাই অ্যারোগেন্স, আমি নিজেকে বড় মনে করি, আমি এই কারণে আমি তোমাকে কেন আমি সম্মান করি না, বিকজ আমি মনে করি আই এম বেটার, এই কারণে আই ডু নট রেসপেক্ট ইউ, দেয়ারফর আমি অ্যারোগেন্ট, এবং এটা আমার অ্যারোগেন্স। হিউব্রিসও তাই, অত্যধিক উচ্চ, নিজেকে নিয়ে অনেক বড়াই করা। বাংলা খুব ভালো বাংলা হচ্ছে বড়াই, দ্যাটস হিজ হিউব্রিস, নট টু কল দি প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট তাকে কল করতে বলেছে বাট সে প্রেসিডেন্টকে কল দেয়নি, তাহলে কি হবে, দ্যাটস দি ম্যানস হিউব্রিস মেড হিম রিজাইন, সে বসের সাথে হিউব্রিস দেখিয়েছে আর তহমিকা দেখেছে এবং তাকে আসলে রিজাইন করতে হয়েছে, এই কারণে বস তাকে কি করেছে, তাকে বরখাস্ত করেছে। আচ্ছা, হটিনেস তাহলে কি হবে, এই হটিওর আর হটিনেস দুটোই নাউন, অর্থাৎ দি কোয়ালিটি অফ বিইং কি হটি। অ্যাডজেটিভ যদি হয় লিখে দিই HAUGHTY, এটা হচ্ছে অ্যাডজেটিভ। যদি আপনাকে হটিনেস দিয়ে দেয় আপনি অ্যাডজেটিভ করে দিবেন হটি, দ্যাট ইজ অহংকারী, অহংবাদী, আত্ম অহমিকাপূর্ণ, আত্মতৃপ্ত, ঠিক আছে। হটিয়ার তাই আপনার অহমিকা, অহংবাদ, ঠিক আছে, আপনার আত্মতৃপ্তি, সব একই মিনিং, ঠিক আছে। কনসিটের দুটো মিনিং আছে, একটা হচ্ছে যে সেলফ লাভ, সেলফ কনসিট, নিজেকে অতি ইম্পর্টেন্ট মনে করা, সেলফ ইম্পর্টেন্স, একটা ওয়ার্ডই আছে এরকম, সেলফ ইম্পর্টেন্স। তাহলে আরেকটা কি, আরেকটা হচ্ছে নাউন, ওটাও নাউন, বাট ডিরেক্টলি আপনি বলতে পারবেন সরস বাক্য, ফ্যান্সি অর এ হুইম অর এ ফ্যান্সিফুল নোশন, অর্থাৎ একটা সরস বাক্য কীরকম হতে পারে, ধরেন আমরা প্রবাদ প্রবচনে যদি একটা বলি, সেটা হতে পারে একটা সরস বাক্য। উইটি, একটা উইটি সেইং, যে আমি তো এমনি খাই, তাহলে কি হলো, একটা সরস বাক্য না। আমরা হচ্ছে অ্যাডভার্টাইজে দেখেছি না, গুঁড়ো দুধের একটা অ্যাডভার্টাইজ ছিল, আমি তো এমনি খাই, সরি এটা হরলিক্সের অ্যাডভার্টাইজ ছিল, মনে পড়েছে। তার মানে কি, ও গুলিয়ে খায় না, আমি তো এমনি খাই, তো তার মানে এটা কি একটা সরস বাক্যের উদাহরণ না। সো দ্যাটস এ কনসিট। দেখেন কি কনফ্লিক্টিং, পুরো মিনিং দুটোই আলাদা, একটা হচ্ছে অহংকার আর একটা হচ্ছে সরস বাক্য, কোনো মিল নাই। হ্যাঁ, ইংলিশে হচ্ছে এটাই সমস্যা, মানে রুলস নাই, রুলসের থেকে খালি এক্সেপশন। আচ্ছা, পরেরটা দেখি, ভ্যানিটি, আমি যে বললাম ভ্যানিটি, দর্প, আত্মদর্প, দম্ভ, খুব ভালো ওয়ার্ড, এগুলো আমরা জানি, বাংলাতে এগুলো পারি আমরা। দম্ভ, আত্মদর্প, দাম্ভিকতা সব নাউন আর কি। দ্য ভ্যানিটি অফ দ্য কিং, রাজার যে আত্মদর্প, রুইন্ড হিজ কিংডম, রুইন্ড হিজ কি, তার প্রজাগুলোকে সে হারিয়েছে তার অহংকারের জন্য, প্রজাদের প্রতি তার ভালোবাসা ছিল না। সো এরকম আর কি, খুবই উচ্চমার্গীয় ওয়ার্ড এগুলো হচ্ছে আমরা যখন এসে লিখবো এগুলো তো লাগে না, এগুলো হচ্ছে আপনার একটু সাহিত্যিক ওয়ার্ড আর কি। আচ্ছা, সেলফ লাভ তো বুঝলেনি, আত্ম ভালোবাসা অতিরিক্ত, মানে এগুলো নেগেটিভ সেন্সে। সেলফ লাভ তো সবারই দরকার, তাই না, যে উই হ্যাভ টু লাভ আওয়ার সেলফস বলে না, কিন্তু ওইটা হচ্ছে পজিটিভ। হ্যাঁ, কিন্তু এটার নেগেটিভ কনোটেশন আছে, আপনি তো অতিরিক্ত সেলফ লাভ করেন তাহলে কি, আপনি অন্যদেরকে ইগনোর করবেন, আপনি খালি নিজেকে নিয়ে ব্যস্ত। আচ্ছা, ভেইন গ্লোরিয়াস, ওই যে ভেইন গ্লোরি থেকে এসেছে, ভেইন আমরা এই দুটো ওয়ার্ডই জানতে হবে, তাহলে বুঝতে পারবেন গ্লোরি মানে কি, মহত্ব, মহিমা। দি গ্লোরিয়াস ডে, এটা একটা ভালো সেন্সে, মহিমান্বিত দিবস, আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস বা 21শে ফেব্রুয়ারি কি বলা হয়, গ্লোরিয়াস ডে, হ্যাঁ, ফর বাঙালিস। কিন্তু ভেইন গ্লোরি কিন্তু ভালো ছিল, কিন্তু ভেইন গ্লোরি যদি হয়, ভেইন মানে ওই যে ভ্যানিটি থেকে এসেছে, অর্থাৎ অন্তঃসারহীনতা। ভেইন হচ্ছে তুমি খালি উপরে উপরে দেখাচ্ছ, মানে আপনার শ্যালোনেস, তাহলে গ্লোরি হচ্ছে একটা আপনার খারাপ গ্লোরি আর কি। এটা তুমি মানে আমি দুইটা ওয়ার্ড দিয়ে মনে রাখবেন, দেখলেই বোঝা যায়। আপনি ভেইন যদি বুঝেন, গ্লোরি যদি বুঝেন, এই ভেইন গ্লোরি যখন একত্রে আসবে আপনি বুঝবেন এটা বোঝাচ্ছে আত্ম অহমিকা, আত্ম অহংবাদ। ভেইন গ্লোরিয়াস অ্যাডজেটিভ, হি ইজ এ ভেইন গ্লোরিয়াস ম্যান, দেয়ারফোর আই ডু নট লাইক হিম। ওই ক্যাডার হওয়ার পরে হি বিকেম ভেরি ভেইন গ্লোরিয়াস, সে না কুচা হয়ে গেছে, মানে কথাই বলা যায় না, আমি তো ক্যাডার। সো
হি ইজ এ vainglorious cadre. He had a sense of vainglory after being cadre. এই যে নাউন দিয়ে করে ফেললাম, আমি যেভাবে বলেছি জাস্ট পজ করে সেন্টেন্সগুলো তুলে রাখবেন, ঠিক আছে? হি হ্যাড এ সেন্স অফ vainglory আফটার বিং BCS ক্যাডার। হয়ে গেল। পরের চলে যাই, পরের স্ট্রিংয়ে 2 নম্বর স্ট্রিং হচ্ছে সেলফ লাভ। আমরা আগেই দেখেছি নাউন। দেখেন সেকেন্ডারি মিনিং আছে, লিজেন্ড কি সেকেন্ড ব্র্যাকেট, দেয়ারফোর সেকেন্ডারি মিনিং কি নার্সিসিজম। এই ওয়ার্ডটা আমরা সবাই এখন বাই দিস টাইম জানি, ফেসবুকে খুব লেখালেখি হয়, বিভিন্ন আর্টিকেল আসে নার্সিসিজমের উপরে, সবাই যে নার্সিসিস্টিক হয়ে যাচ্ছি, সবাই খালি ছবি তুলি। আচ্ছা আমি আসবো, আগে আমি ফরম্যাটগুলো বলি। রিলেটিভের লিজেন্ড আছে, ইগোইজম, সেম ওয়ার্ড রুট। দেখেন ইগো দিয়ে অনেক ওয়ার্ড করা যায়, এই ইগো হচ্ছে রুট, তাহলে সেম ওয়ার্ড রুট দিয়ে দেখেন ইগোটিজম নাউন, ইগোটিজম নাউন, ইগোটিস্টিক অ্যাডজেটিভ, এটা বোঝাই যাচ্ছে, টিস্টিক লাস্টে কি রিয়েলিস্টিক, রিয়েলিস্টিক যেরকম অ্যাডজেটিভ, ইগোটিস্টিক লাস্টে TIC থাকলে আমরা জানি অ্যাডজেটিভ হয়। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন দেখ সেম ওয়ার্ড রুট আবারও সেই ইগো দিয়ে, ইগোসেন্ট্রিক এটাও অ্যাডজেটিভ। আমরা কি জানি সেন্ট্রাল, সেন্ট দিয়েও একটা কিন্তু রুট আছে, সেন্ট্রিক বা সেন্টার হচ্ছে রুট। হ্যাঁ যে কোনো কিছুর সাথে সেন্ট্রিক লাগিয়ে দিলে বুঝবেন, হ্যাঁ সে হচ্ছে খুবই BCS সেন্ট্রিক পড়াশোনা, IBS সেন্ট্রিক পড়াশোনা। এই সেন্ট্রিক লাগিয়ে দিলে, সাফিক্স লাগিয়ে দিলে অনেক ওয়ার্ড করতে পারবেন। লাভ সেন্ট্রিক, হি ইজ এ ভেরি লাভ সেন্ট্রিক পারসন। সে যদি ইগো সেন্ট্রিক হয় যে কোনো কিছু সেন্ট্রিক হতে পারবে। সো এই দেখেন কতগুলো রুট আমরা করতে পারি, ইগো দিয়ে করলাম অনেকগুলো, ইগোটিস্টিক, ইগোসেন্ট্রিক, ইগোটিজম। এই যে এটা আবার ডিরাইভ করেছে, কিন্তু এটা কিন্তু ডেরিভেটিভের চিহ্ন, অর্থাৎ আপনার ওয়ার্ড ফরমেশনে এটা যদি নাউন দেয় ডিরেক্টলি অ্যাডজেটিভ করবেন ইগোটিস্টিক। আচ্ছা এখন আমরা মিনিং দেখি দ্রুত। সেলফ লাভ আত্মভালোবাসা, আত্মপ্রিয়তা, আত্মপ্রেম, হ্যাঁ হোয়াট এভার, সব কিছু আপনি নিজে নিজে করছেন। এটা পজিটিভও আছে খারাপও আছে, তাই না? সব এভরিবডি শুড হ্যাভ এ সেন্স অফ সেলফ লাভ, এ লেভেল অফ সেলফ লাভ, অ্যান এক্সটেন্ট অফ সেলফ লাভ। এটা ভালো সেন্সে। আবার খারাপ সেন্সে কি হতে পারে? হি ইজ প্রি অকুপাইড উইথ হিজ সেলফ লাভ, সে অনেক বেশি নিজেকেই ভালোবাসে, সে অন্যের ক্ষতি করে না, আবার অন্যকে দেখতেও পারে না, খালি নিজেকে নিয়ে ব্যস্ত। তাহলে কিন্তু কেউ তাকে আলটিমেটলি তার সাথে ফ্রেন্ডস হবে না, দেয়ারফোর খুব একটা ভালো মানুষ হিসেবে সে পরিচিতিও পাবে না। আচ্ছা নার্সিসিজম, এই যে স্পিকিং অফ, আমি যেটা একটু আগে বললাম যে একটু খারাপ সেন্সে গেলেই নার্সিসিস্টিক হয়ে যাব আমরা। নার্সিসিস্টিক কেন খারাপ? আপনি বলতে পারেন যে কিরে নিজেকে ভালোবাসলে এটা খারাপ হয় কিভাবে? যখন আপনি অতিরিক্ত নিজেকে ভালোবাসেন তখন ইউ বিকাম নার্সিসিস্টিক, অ্যান্ড দেয়ারফোর এই সিনড্রোমটাকে বলা হয় নার্সিসিজম। বানানটা দেখবেন ডাবল S আছে শুধু, হ্যাঁ নার্সিসিজম, দ্যাটস ইট। এটা খারাপ, এই যে বললাম না লেখালেখি হয় ফেসবুকে, অতিরিক্ত যখন সেলফি দেই আমরা, আমিও দেই, বা অতিরিক্ত দিলে খারাপ। সেলফি আপনি দিনে একটা দিতে পারেন হাইয়েস্ট, কোথাও বেড়াতে গেলেন সেলফি দিলেন, ওটা ডিফারেন্ট কেস, কিন্তু আমরা অতিরিক্ত সেলফি একটা ক্যান বি সিমটম, একটা লক্ষণ হতে পারে যে আপনি দ্যাট ইউর নার্সিসিস্টিক। অর্থাৎ আপনি নিজেকে বেশি ভালোবাসলে যেটা হয়, অন্যকে দেখার জন্য আপনার তো সময় থাকে না, তাই না? অন্যের ছবি আপনি তুলবেনই না, খালি নিজের ছবি তুলছেন, অথচ আপনার ফ্রেন্ড আছে সাথে 5-6 জন, আপনি কারো ছবি তুলছেনও না, কারো সাথেও ছবি তুলছেন না, খালি একা একা তুলছেন। তাহলে কি অন্যের সাথে আপনি কিন্তু ভালো না, আপনি শুধু নিজেকে ভালোবাসেন, অন্যের সাথে নিজেকে দেখতেই পারেন না, নার্সিসিস্টিক। এটার অনেক আছে, এটা অনেক ডিসঅর্ডার আর কি, এটা অনেক পড়বেন, গুগল করবেন, দেখবেন যে অনেক হাজার আছে। সোশ্যাল মিডিয়া ইজ রিলেটেড টু সোশ্যাল মিডিয়া। আপনি যখন সোশ্যাল মিডিয়া নিয়ে কোনো এসে আসবে তখন এই ওয়ার্ডটা খুব ইউজ করতে হবে আপনার। সোশ্যাল মিডিয়ার যে সবচেয়ে বড় ইফেক্ট হচ্ছে নার্সিসিজম। আচ্ছা ইগোইজম, দেয়ারফোর ইগোইজম, তাই ইগোইজম ইগোটিজম দুটো কিন্তু দেখতে একই মনে হচ্ছে না, কিন্তু খুবই সূক্ষ্ম পার্থক্য আছে। ইগোইজমটা অতটা খারাপ না, ইগোটিজমটা খারাপ। ইগোইজমটা হচ্ছে যে মানে আপনি মোটামুটি যদি লেভেল থাকে, লেভেলটা আরেকটু বেশি ইগোটিস্টিক, খালি নিজেকে নিয়ে সে ব্যস্ত, নিজেরটাই ভালো মনে করে, খালি ব্যস্ত না, সে নিজেরটাই ভালো মনে করে। সো ইগোটিজমটা আরেকটু খারাপ, এটা মনে রাখবেন। নামদেলেস সবই খারাপ, যেহেতু আপনি খালি নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন, এটা কিন্তু সমাজের জন্য, বিইং এ হিউম্যান, এটা আজকের যুগে এটা অ্যাকসেপ্টেবল না। আজকের যুগে আপনার অবশ্যই ইউ শুড হ্যাভ এ সেন্স অফ কি
এমপ্যাথি, সিম্প্যাথি, তাই না? যাদের এমপ্যাথি নাই, ঠিক উল্টা। ইগোটিজম হচ্ছে এক্স্যাক্টলি অপোজিট অফ অল্ট্রুইজম। বইও আছে, হ্যাঁ, এই যে ইগোইজম, অল্ট্রুইজম। পরার্থপরতা, তাহলে কি হবে? স্বার্থপরতা। অল্ট্রুইজম মানে হচ্ছে পরার্থপরতা, যে অন্যের জন্য ভাবে। আর স্বার্থপরতা হচ্ছে ইগোইজম, স্বার্থপরতা। ইগোটিজম, ইগোটিস্টিক, এই দুজনই স্বার্থপর। ইগোটিজম থেকে, নাউন থেকে আপনি অ্যাডজেক্টিভ করলেন, হি ইজ এ ভেরি ইগোটিস্টিক পারসন। পরীক্ষার হলে সে দেখাবে তো নাই, উল্টা ভুল বলে দেয়, তাহলে ইগোটিস্টিক। সিট রাখে না আপনার জন্য, আপনি যতই বলেন সিট রাখবে না সে আপনার জন্য, তাহলে কি? আই হ্যাড এ ভেরি ইগোটিস্টিক ক্লাসমেট। এইটা আপনারা পারবেন, এটা এত বলা লাগবে না। ইগোসেন্ট্রিক তাহলে কি বোঝাচ্ছে? যে খালি আত্মকেন্দ্রিক, বাংলাটা হচ্ছে আত্মকেন্দ্রিক, সিম্পল, আত্মকেন্দ্রিক। সেন্ট্রিক দিয়ে বুঝতে পারছেন কেন্দ্রিক কেন হবে। এই ব্যক্তিটা হচ্ছে এই ব্যক্তিটা হচ্ছে কিরকম? নিজের বিশ্বাস, বিলিফস, নিজের পারিবারিক যে বিলিফ বা পারিবারিক ভ্যালুস, ফ্যামিলি ভ্যালুস, রিলিজিয়াস ভ্যালুস, সব কিছু নিয়ে সেটাই বেটার, সেটাই ভালো, এবং সেটাই অন্যরা খারাপ। এই ইগোসেন্ট্রিক ব্যক্তি, তার আশেপাশে দ্য ওয়ার্ল্ড রিভলভস অ্যারাউন্ড অ্যান ইগোসেন্ট্রিক পারসন। সে যদি মুসলমান হয় সে ভাববে শুধু ইসলাম ধর্মই ভালো, সে যদি হিন্দু হয় সে ভাববে খালি হিন্দু ধর্মই ভালো, এরকম টাইপের। ইগোসেন্ট্রিকটা একটু আলাদা। আচ্ছা, তারপরে দেখি স্মাগনেস, এটাও নাউন, রিলেটিভ আছে। গ্লোট, এটা আবার ভার্ব, কারণ রিলেটিভেল ডিজেন্ট ইকুয়াল থাকলে একই ফরম্যাট হতো। গ্লোট কিন্তু ভার্ব। কমপ্লেসেন্সি, নাউন, খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটা খুবই আসে, যে কোনো আপনি ভোক্যাবের লিস্টে পাবেন। কমপ্লেসেন্সি, উচ্চারণটা দেখেন, কমপ্লেসেন্সি, কমপ্লেসেন্ট অ্যাডজেক্টিভ, ভেঙে ভেঙে উচ্চারণ করলেই পারবেন। কমপ্লেসেন্ট, কমপ্লেসেন্সি, সিলেবল কয়টা? 3টা না সিলেবল? সেন্সি হচ্ছে একটা সিলেবল, PLA একটা সিলেবল, কম একটা সিলেবল, তাহলে 3টা সিলেবল ভেঙে ভেঙে বললেই আপনি উচ্চারণগুলো সুন্দর করে করতে পারবেন। কমপ্লেসেন্সি নাউন, কমপ্লেসেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। ডিরাইভ করলাম, দেখেন ডেরিভেটিভের চিহ্ন খুবই ইম্পর্টেন্ট, আপনাকে নাউন দিলে আপনি অ্যাডজেক্টিভ করতে হবে। কমপ্লেসেন্সি। আর এই যে ডায়াবলিক ডুও, কমপ্লাইজান্ট, এটার উচ্চারণটা দেখেন। ডায়াবলিক ডুও দিয়েছে কেন বুঝতেই পারছেন, কারণ দেখতে শুনতে মোটামুটি প্রোনাউন্সিয়েশনও হুবহু একই, কিন্তু মিনিং কমপ্লিটলি ডিফারেন্ট। এবং খুব যারা দক্ষ তারা জানে উচ্চারণেও একটু পার্থক্য আছে। যেমন CENT কি বলেন তো? সেন্ট উচ্চারণ। আর SANT কি হবে? জান্ট উচ্চারণ। যেমন প্লিজেন্ট, ইটস এ ভেরি প্লিজেন্ট এক্সপিরিয়েন্স ফর মি, লাস্টে SANT আছে। আর CENT কি? পার্সেন্ট উচ্চারণ, কি? পার্সেন্ট, 100%। সো উচ্চারণেও কিন্তু পার্থক্য আছে, বাট সাধারণ মানুষ এটা ধরতে পারে না, সো এই কারণেই ধোকা দেয়। এই দুটো ওয়ার্ড কমপ্লিটলি আলাদা মিনিং। আমরা এখন দেখব, খুব দ্রুত মিনিং দেখব। স্মাগনেস, স্মাগ হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ইজ ভেরি স্মাগ, হি ইজ এ স্মাগ, মানে মানুষকে দেখলে খালি ঘাড় দিয়ে দূর, হ্যাঁ, কাউকেই পাত্তা দেয় না, এমন একটা ব্যক্তি যে কাউকেই পাত্তা দেয় না। ডিসমিসিভ, স্মাগনেসের খুব ভালো একটা সিনোনিম, ডিসমিসিভ। তুমি যাই করো, তো আমি, এটা তো কোনো ব্যাপার, এটা তো কোনো ব্যাপার না, আমি পারি, আমি জানো, আমি আরও এরকম করেছি, তুমি তো কিছুই না, হ্যাঁ, এইভাবে সে খালি সবাইকে ডিসমিস করে দেয়। ডিসমিসিভ আর স্মাগ একই, তাহলে স্মাগনেস কি? দি কোয়ালিটি অফ বিং স্মাগ। গ্লোট, গ্লোট হচ্ছে ভার্ব, অর্থাৎ তুমি আত্ম অহংকার নিয়ে তাকিয়ে আছো, এটা হচ্ছে তাকানো। গ্লোট হচ্ছে কারোর দিকে তাকিয়ে থাকা, বাট আমি জানি যে আমি আত্মতৃপ্ত, তুমি যাই বলো আমি তাকায় আছি, আমি তোমাকে পচাচ্ছি, মনে মনে আমি পচাচ্ছি, আমার আত্ম অহংকার নিয়ে আমি তাকাচ্ছি। সো দ্যাটস, হি গ্লোটেড ইন, হি গ্লোটেড ইন লাফটার, মানে সে মনে মনে খুবই একটা লুক দিল, যে অহংকারী লুক দিল। ও আচ্ছা আচ্ছা, মানে আমরা মাঝে মাঝে পচাই না, ফ্রেন্ডসদেরকেও পচাই, ও আচ্ছা আচ্ছা তাই, এইভাবে মানে সবাই বুঝে যে পচাচ্ছি কিন্তু আমি বলছি না, দ্যাটস কল্ড গ্লোটিং। হ্যাঁ, এটা আপনারা এমনি বুঝেন, আমরা বন্ধুদেরকে যখন কেউ কিছু বলে আমরা পচাই, শুনে তাকাচ্ছি বাট হাসছি, সো দ্যাটস কল্ড গ্লোটিং। হি গ্লোটেড অ্যাট হিজ ফ্রেন্ডস। কমপ্লেসেন্সি নাউন। আত্মতৃপ্তিতা, আত্মতৃপ্তি নাউন হচ্ছে তৃপ্তিতা না, আত্মতৃপ্তি।
আমি ইদানিং বাংলা ওয়ার্ডও বানাই, আমি এত ভাষায় দক্ষ হয়ে গেছি। আচ্ছা, আত্মতৃপ্তি। আচ্ছা, তৃপ্তি তা হবে না, যদিও তৃপ্তি তা শুনতে কিন্তু খুবই সুন্দর শোনা যাচ্ছে। আচ্ছা, কমপ্লেসেন্সি হচ্ছে আত্মতৃপ্তি। আমরা বলি যে ইউ ক্যান নট হ্যাভ কমপ্লেসেন্সি আফটার ডুইং গুড ইন ওয়ান এক্সাম। আপনি কোচিং সেন্টারে গিয়েছেন, মডেল টেস্ট একে ভালো করেছেন, তাই আপনি খুশিতে যে আমার তো বিশেষ হয়ে গেছে, তাহলে ইউ আর সাফারিং ফ্রম দি ট্র্যাজেডি অফ কমপ্লেসেন্সি। ইটস এ ট্র্যাজেডি দ্যাট ইউ আর সাফারিং ফ্রম পারফেকশন। আপনি আসলে পারফেক্ট নিজেকে মনে করেন এবং এটা একটা ট্র্যাজেডি। বিং পারফেক্ট ইজ নট এ গুড থিং। আচ্ছা, কমপ্লেসেন্সি, তাহলে ইউ আর সাফারিং ফ্রম দি ট্র্যাজেডি অফ কমপ্লেসেন্সি। আপনি একটা মডেল টেস্টে 100-তে 200 পেয়েছেন, আপনি ভাবছেন আপনার বিশেষ হয়ে গেছে, বাট হবে না। আচ্ছা, তাহলে কি অ্যাডজেক্টিভ কী হবে? আত্মতৃপ্ত। এটা আবার ঠিক আছে, তৃপ্তি, তাহলে তৃপ্ত, এটা পারবেন। খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড কমপ্লেসেন্ট এবং কমপ্লাইজান্ট। এখন দেখবো ডায়াবলিক ডুও। কমপ্লাইজান্ট হচ্ছে তোষামোদে, আমরা এর আগে শিখেছিলাম। সাবমিসিভ টাইপের ক্যারেক্টার, তেল দিয়ে বেড়ায় সবাইকে। অবলাইজিং, এটার ইংলিশটা লেখা আছে দেখবেন, অবলাইজিং, বাধ্যতা, বাধ্য থাকে। আপনি যাই বলবেন জি 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 স্যার, জি স্যার, আপনি যাই বলেন জি স্যার, হ্যাঁ স্যার, এই তোষামোদে, আরে স্যার আপনি তো সবচেয়ে এখানে ভালো, হ্যাঁ, এরকম আর কি। সো হি ইজ এ কমপ্লাইজান্ট এমপ্লয়ি। ঠিক আছে, সে সব বসকে খুশি রেখে চলে, যাই বলুক বস, বসই ভালো। ঠিক আছে, সো ইটস এ কমপ্লাইজান্ট নেচার। আচ্ছা, আমরা পরের স্ট্রিংয়ে চলে যাই। 3 নম্বর স্ট্রিং হচ্ছে হটি। একটু আগে শিখালাম অ্যাডজেক্টিভ, এটা কিন্তু হট বলবেন না, এটা হচ্ছে হটি, একটু টান দিতে হবে, HAU যেহেতু, হটি। ঠিক আছে, তারপর ইম্পেরিয়াস, ইম্পেরিয়াস, ঠিক আছে, ইম্পেরিয়াস দেখেন, সুপারসিলিয়াস। প্রত্যেকটা, এই স্ট্রিংটা আসলে খুব ইম্পর্টেন্ট। এই 3 নম্বর স্ট্রিংয়ের প্রত্যেকটা ওয়ার্ডই আপনি যে কোনো লিস্টে পাবেন। হ্যাঁ, IB এর লিস্টে পাবেন, জিম্যাট, GRE, স্যাট, টোফেল, যাই দেন, আপনার যে কোনো একটা ইম্পর্টেন্ট ওয়ার্ডের যদি লিস্ট থাকে চলে আসবে, এগুলো পাবেন। সুপারসিলিয়াস পাবেন, ইম্পেরিয়াস পাবেন, হটি পাবেন, তারপরে সোয়াগারিং, সোয়াগারিং কম পাবেন বাট পাবেন, সোয়াগ থেকে এসেছে। আমরা একটা গান শুনেছি না সালমান খানের, সোয়াগ সে কি জানি একটা সোয়াগ, তাহলে ওখানে বুঝবেন যে সোয়াগ মানে কি, আসলে অহংকার করা, ঢং করা, দেখাচ্ছেন, শো অফ, হুদাই শো অফ, সোয়াগ বলা হয়। হ্যাঁ, দেখবেন যে চুল টুল এরকম এরকম করে, ওটাকে বলে সোয়াগ করা। আচ্ছা, সোয়াগারিং তাহলে কি হবে? আমরা আসবো, মিনিংয়ে আসবো। এখন আমরা আগে সব ফরম্যাট দেখি, যেহেতু ইকুয়াল লিজেন্ড আছে, সবগুলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, ইকুয়াল আছে দেখেন, তাহলে এটাও কি অ্যাডজেক্টিভ? ওভার বিয়ারিং। প্রাইডফুল, প্রাইড থেকে প্রাইডফুল বানিয়ে দিয়েছে, খুবই ইজি ইংলিশ, তাই না? প্রাইড ছিল নাউন, তাহলে আমি কি করলাম? প্রাইডফুল বানিয়ে দিলাম। আচ্ছা, ডিসডেইনফুল, ডিসডেইন জানলে ডিসডেইনফুলও পারবেন। আচ্ছা, আমি আর ফরম্যাট না লিখি কারণ আর জায়গা নেই। ডিসডেইন যদি পারেন তাহলে ডিসডেইনফুল লাগিয়ে দিলেন, খালি ফুল সাফিক্স লাগিয়ে দিলে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। আমরা এখন আচ্ছা পরেরটা দেখি, স্নটি। স্নটি অ্যাডজেক্টিভ, বোঝাই যাচ্ছে, ডাবল টি ওয়াই আছে লাস্টে। আচ্ছা, স্নটির দুটো মিনিং আছে। আর বিগ হেডেড, দেখেন মাঝখানে কিন্তু হাইফেন হবে, হাইফেনটা ভুলে গেলে হবে না, হাইফেন দিতে হবে। বিগ একটা ওয়ার্ড, হেডেড আরেকটা ওয়ার্ড, সো মাঝখানে হাইফেন আছে। বিগ হেডেড, বুঝতেই পারছেন, বড় মাথা, মানে মাথায় উঁচু, বলি না মাথা উঁচু, নাক সিটকানো, এরকম দেখবেন বাংলাতে আমরা বলি নাক উঁচা। এগুলো দিয়ে কি বুঝাই? আমরা বুঝাই যে অহংকারী, ওরে বাপরে বাপ, হ্যাঁ, সবাইকে পচায়, মানে তার আশেপাশে টিকায় যায় না, এত তার ভাব, বলে না পাট নেয়, খালি পাট নেয়, এরকম হচ্ছে বিগ হেডেড। আপিস, আচ্ছা আমরা বিগ হেডেডে ছিলাম। বিগ হেডেড অ্যাডজেক্টিভ, এখানে আর ফরম্যাট লিখছি না। আপিস, আপিটি থেকে এসেছে, এটা নাউনটা লিখে দিই, আপিটি, UPPITY, আপিটি নাউন। তো আপ দিয়ে তো বোঝা যায়, আপ মানে উফ, মাথা উঁচু, মানে খুবই অহংকারী আর কি। আপিস, হি ইজ আপিস ক্যারেক্টার, হি ইজ আপিস বয় অফ আওয়ার সোসাইটি, আপিস বয় অফ আওয়ার কমিউনিটি, বা আমাদের যে পাড়াতে সবচেয়ে অহংকারী ছেলেটা হচ্ছে আপিস ছেলেটা,
ওই ছেলেটাকে দেখলেই সবাই বুঝে ওরে বাপরে বাপ, কারোর সাথে কথাই বলে না, অহংকার। সো বুঝতে পারছেন, স্নবিশ। স্নবিশ তো আমি প্রচণ্ড ইউজ করি। হ্যাঁ, স্নবিশটা তো আমার মনে হয় কম বেশি সবাই জানেন, স্নবিশ অ্যাডজেক্টিভ, কারণ লাস্টে ইশ আছে, ISH। আমরা জানি কি চাইল্ডিশ, চার্লিশ, লাস্টে ISH থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। 5ish, 60s, 70s বলি না, মানে বোঝাচ্ছে যে এটার মতো ভাব, ভাব এরকম। তাহলে কি চাইল্ডিশ, চাইল্ডের মতো না, সো এরকম। স্নব থেকে স্নবিশ, তোমার মনে হচ্ছে হাব ভাব মনে হচ্ছে ভেরি স্নবিশ, exactly snob না, but you're acting in a snobbish way, you're talking like a snobbish person. আচ্ছা, স্নব তাহলে কি, স্নবের 3টা মিনিং আছে, আমরা দেখবো। স্নব হচ্ছে নাউন হয়, আবার এই যে পার্সন নাউন হয়, আমি লিখে দিয়েছি। আচ্ছা, এখন তাড়াতাড়ি আমরা মিনিংয়ে যাই। হটি আমরা শিখেছি, হটি খুবই অহংকারী ব্যক্তি, আত্মতৃপ্ত ব্যক্তি, যে হচ্ছে উন্নতির চেষ্টা করে না। আত্মতৃপ্ত হওয়ার সমস্যাটা কি বলেন তো? আপনি বলতে পারেন আত্মতৃপ্ত, হ্যাঁ ভালোই তো, নিজেকে নিয়ে খুশি থাকা তো ভালো, বাট যে আত্মতৃপ্ত সে কখনো প্রগ্রেস করতে চায় না, সে অ্যাম্বিশাস না। তো এটা খারাপ, কারণ সে জানে আমি যা আছি একদম ঠিক আছে, আমার থেকে বেশি কেউ জানে না, দেয়ারফোর আমার উন্নতির দরকার নেই, আমার ব্যবহার একদম ঠিক আছে, তুমি বেশি কথা বলতে এসো না। আমরা বলি না তোমার ব্যবহারটা ঠিক করো, তখন ক্ষেপে যায়, তখন বুঝবেন হি ইজ অথবা শি ইজ এ হটি পারসন। এই কারণেই সমস্যা, আত্মতৃপ্ত হওয়ার এটাই সমস্যা, আমরা নিজেকে শুধরাতে চাই না, উন্নতি করতে চাই না। ইম্পেরিয়াস, আজ্ঞাপক। আজ্ঞাপক হচ্ছে বাংলাটা লেখা আছে, আজ্ঞাপক মানে যে হচ্ছে আজ্ঞা দেয়, জি। আজ্ঞা মানে কি, আদেশ, সে হচ্ছে খালি আদেশ দিবে। আগেরকার যুগের রাজা হতে পারে আজ্ঞাপক, তাদের না হয় মানায়, তারা রাজা, বাট এখনও যদি আপনি ইম্পেরিয়াস থেকে যান দেন দ্যাটস এ প্রবলেম। তো দেখবেন বাসার বাবারা কিন্তু আজ্ঞাপক হয়ে বলতে পারেন যে এই নিয়ে আয়, এই লবণ নিয়ে আয়, এই এটা নিয়ে আয়, সেটা নিয়ে আয়, সো এটা একটা আদেশ দিচ্ছে, আমরা মেনে নিই। বাট হয়তো বিদেশে কিন্তু সিস্টেমটা এরকম না, তারা দেখবেন বাবা মারাও এরকম না, তারা ফ্রেন্ডলি টাইপের। সো আমরা বলতে পারি ইম্পেরিয়াস, অর্থাৎ যে আদেশ দেয়, একটা টিচার হতে পারে ইম্পেরিয়াস, বাট ইন এ নেগেটিভ ওয়ে। একটা টিচার যদি একটা স্টুডেন্টকে দিয়ে ঘরের কাজ করায়, দেন ইটস এ ভেরি ব্যাড থিং। তাহলে কি, দ্যাট ইম্পেরিয়াস টিচার মেড দি স্টুডেন্টস ডু হিজ চোর্স, তার নিজের যেই কাজগুলো, লন্ড্রিতে যাওয়ার কাজগুলো স্টুডেন্টকে দিয়ে করায় নেয়। সো তাহলে কি, আদেশ দেয় যে ইম্পেরিয়াস, তাহলে কি খারাপ। সুপারসিলিয়াস, এই সুপার থাকলেই বুঝবেন যে রুটটা হচ্ছে কোনো কিছু অতিক্রম করে যাওয়াটাকে বোঝায়। সুপারসিড, এরকম আরও অনেক ওয়ার্ড পাবেন। সুপার ইম্পোজ, সুপারসিড, সামনে আরও ওয়ার্ড দেখব, ঠিক আছে। সুপার মানেই বোঝাবে যে অতিক্রম করা, তোমাকে আমি অতিক্রম করে গিয়েছি। সুপারসিলিয়াস মানেও তাই, বুঝতে পারছেন, অনেক হাই কিছু একটা। সে নিজেকে আত্মগর্বিত, অহংকার, অহমিকা, এই যাই বলেন, বেয়াদব লেভেলের আর কি অহংকার, ঠিক আছে। এটা একটু বেয়াদবির পর্যায়ে পড়ে যায়। ইউ আর বিং ভেরি সুপারসিলিয়াস টু অর্ডার মি, আমাকে তুমি অর্ডার দিচ্ছ, তাহলে ইউ আর বিং সুপারসিলিয়াস। সোয়াগারিং তো বললাম, ওই যে সোয়াগসে লা 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 একটা গান আছে, টাইগার মুভির প্রবলি, এই জন্য মনে নাই, সালমান খানের, ঠিক আছে, মনে রাখার জন্য বলছি। সোয়াগ আমরা বলি না, সোয়াগ, ওই সোয়াগ থেকে সোয়াগারিং মনে রাখবেন। একটা হাঁস যেরকম, এটা আসলে ডাক থেকে এসেছে, একটা হাঁস যেরকম এরকম দেখবেন উঁচু করে, মুখ উঁচু করে দেখবেন যে ডোনাল্ড ডাক বা হ্যাঁ এরকম কার্টুন ফিগারগুলো দেখবেন এরকম হয়ে থাকে, ঠোঁট উপরে, ওইটাকে বোঝায় আমি অহংকারে মাথা উঁচু, সোয়াগারিং, ঠিক আছে। এই সোয়াগ থেকে সোয়াগ আসলে ওই হাঁস থেকে এসেছে, হাঁসরা হচ্ছে সোয়াগ করে, ঠিক আছে। সোয়াগারিং তাহলে কি, ইউ আর এ ভেরি সোয়াগারিং ক্যারেক্টার, তুমি খালি শো অফ করে বেড়াও, দামি দামি জিনিস পরো, আর ধরেন ব্র্যান্ডের সোয়াগ করে অনেকে দেখবেন, প্রাডা, গুচি, তা বা আপনি ধরেন আপনি যদি গুলশানের এলাকায় থাকেন, জারা, তারপরে মানসা, বিভিন্ন ব্র্যান্ড ছাড়া পড়ে না, ওটা হলো সোয়াগারিং ক্যারেক্টার। লর্ডলি, লর্ড দিয়ে মনে রাখবেন, আগের যুগে বা ব্রিটিশদের কি বলা হতো, আমরা এখনো বলি ল্যান্ডলর্ড, আমাদের বাড়ি এলাকা কি বলি, ল্যান্ডলর্ড, এগুলো কিন্তু সব ব্রিটিশ কালচার থেকে এসেছে সব। লর্ডলি, ইয়েস মাই লর্ড, আমরা ব্রিটিশ ল ফলো করি, তাই না, ল সিস্টেমটা কিন্তু ব্রিটিশদের লেখা, ওটাই আমরা এখনো ফলো করি, আমাদের যে ল আছে। তো আমরা যে জাজকে বলি না ইয়েস মাই লর্ড, তার মানে কি অনেক উচ্চ পেডেস্টালে উঠাচ্ছি, আমি তাকে লর্ড বলতেছি। লর্ড মানে কিন্তু আসলে আমরা প্রভু, আল্লাহ তাআলা বা
ভগবানকে বোঝানোর কথা, বাট এখানে আপনি জাজকে বলছেন। সো তার মানে কি কত উপরে উঠাচ্ছেন, তার অহংকারটা কত। তারপরে লর্ডলি, তাহলে কি ইউ আর এ লর্ডলি ক্যারেক্টার, মাই ফাদার ইজ এ লর্ডলি ক্যারেক্টার হতে পারে, যে আমার ফ্যামিলিতে বাবা কিন্তু একটু লর্ডলি হয়, কীরকম, যে আমি তো এখানকার কর্তা। তো এটা এটা নেগেটিভ সেন্স আর কি, ঠিক আছে। তার মানে যদি আপনার টিচার যদি লর্ডলি হয় তাহলে কি বলবে, আই এটা কর, আই ওটা কর, তাহলে লর্ডলি। বুঝতেই পারছেন, লর্ড দিয়ে মনে রাখবেন। ওভার বিয়ারিং বোঝাই যাচ্ছে, ওভার অ্যান্ড বিয়ারিং, এটা কিন্তু মাঝখানে হাইফেন নাই, দেখেন, কারণ এটা একটা ওয়ার্ড হয়ে গিয়েছে, এটা কিন্তু কম্পোজিট ওয়ার্ড না, হ্যাঁ, এটা হচ্ছে মানে কম্পাউন্ড ওয়ার্ড না। কারণ হচ্ছে এটা ওভার বিয়ার একটা ওয়ার্ডই আছে, ওভার বিয়ারিং, অর্থাৎ তুমি ওভারওয়েলম করে ফেলছো, তুমি অতিরিক্ত অহংকার, এবং আমরা তোমার আশেপাশে টিকতে পারছি না। ভেরি ওভার বিয়ারিং ক্যারেক্টার, হি টকড উইথ আস ইন এ ভেরি ওভার বিয়ারিং ওয়ে। এই যে সেন্টেন্সগুলো বললাম লিখে রাখেন, বাট মিনিং একই। প্রাইডফুল, বুঝতেই পারছেন, অহংকার। ডিসডেইনফুল, ডিসডেইন মানে ঘৃণা করা, অবজ্ঞা করা। ভালো বাংলা হচ্ছে অবজ্ঞা, তাহলে ডিসডেইনফুল কি হবে, অবজ্ঞাময় বা খুবই অবজ্ঞার সহিত, অবজ্ঞার সহিত সে আমাদের সাথে কথা বলল। দি কিং টকড উইথ দি, কি বলবো, ইন দি মিনিস্ট্রি বা উইথ দ্য মিনিস্টার ইন এ ভেরি ডিসডেইনফুল ওয়ে, খুবই অবজ্ঞা করে কথা বললো। দ্য কিং টকড উইথ দি রাইভাল, তার আরেকটা যে রাইভাল আছে তার সাথে কথা বললো অবজ্ঞা করে, কিরে তুই তো কিছুই না, আমি যদি এখনই যুদ্ধ ঘোষণা করি তোমরা একদম নিশ্চিহ্ন হয়ে যাবা, তাহলে কি ডিসডেইনফুল ওয়ে। স্নটি, স্নটি দুটা মিনিং আছে, লিটারাল আর একটা মেটাফরিক। ওই যে নাক সিটকানো, খুব ভালো বাংলা এটা, এটা ইনফর্মাল ওয়েতে, হ্যাঁ, স্নটি কেউ কিন্তু ফর্মাল ওয়েতে বলবে না, ইনফর্মাল ওয়েতে। উই হ্যাড এ ভেরি স্নটি ল্যান্ডলর্ড, আমাদের ল্যান্ডলর্ড ছিল খুবই স্নটি, খুবই অহংকার করে, এটা তো আমার বাসা, এটা আমার বিশাল বড় বাসা, আপনাদেরকে ভাড়া দিয়েছি, আপনারা খুবই ভাগ্যবান, আমি নর্মালি ভাড়া দেই না, হ্যাঁ, আপনাদের মতো মিডল ক্লাসকে আমরা ভাড়া দেই না। স্নটি ল্যান্ডলর্ড, এটা আপনি ইনফর্মালি বলতে পারবেন, ফর্মালি বলবেন না। আরেকটা তো একদম সোজা বাংলা আছে, মানে লিটারাল মিনিং হচ্ছে নাকের পোটা ফেলা, একদম সুন্দর বাংলা, শ্লেষা লেখায় আছে। সো ওইটা দিয়ে মেটাফরিকভাবে বলা হয়েছে যে আসলে নাক সিটকানো, এই কাছে আসবা না, সাঁতালদেরকে দেখলে আমরা বলি এই তুই তো সাঁতাল। সো ওইটা হচ্ছে একটা ইনফর্মাল একদম, হ্যাঁ, এটা আপনি ফর্মালি রাইটিংয়ে লিখবেন না, রাইটিংয়ে লিখবেন এইগুলা সুপারসিলিয়াস, ইম্পেরিয়াস, হটি, ওভার বিয়ারিং, এগুলো সব ফর্মাল ওয়ার্ড। ডিসডেইনফুল, এগুলো সব ফর্মাল ওয়ার্ড। বিগ হেডেডও লিখবেন না, বিগ হেডেড কিন্তু ইনফর্মাল, ঠিক আছে। এই যে বললাম মাথা উঁচু, মাথা উঁচা। আপিস বললাম না একটু আগে, যে আমাদের আপিস ছেলেটা, আমাদের ক্লাসের সবচেয়ে আপিস ছেলেটা, খুবই অহংকার, ক্লাসের ফার্স্ট বয় কিন্তু হতে পারে আপিস, কারণ সে জানে যে সে ফার্স্ট বয়, সে কারোর সাথে কথা বলে না, কাউকে নোট শেয়ার করে না, কথা বললে সে মনে করে তার সিক্রেট সবাই জেনে যাবে। সো আপিটি, নাউন হচ্ছে আপিটি। স্নবিশ তো এর আগে বললাম, ইন এ ভেরি স্নবিশ ম্যানার। নাকুচা, আমি খালি বড় লোকদের সাথেই কথা বলি, মানে স্বাচ্ছন্দ্য বোধ করি, দেখবেন মিডিল ক্লাস বা লোয়ার ক্লাসে কারোর সাথে সে কথাই বলে না। সো উই হ্যাড এ ভেরি স্নবিশ ক্লাসমেট ইন আওয়ার ক্লাস, খালি ব্র্যান্ড নেমে চলে, এবং কম দামি কাপড় পরলে বলবো ও তোমার এই ড্রেসটা আল্লাহ, এটা তো ট্যাকি। সো স্নবিশ গার্ল। স্নব তাহলে কি, পার্সন নাউন একটা হতে পারে, নাম্বার ওয়ান, যে একটা ব্যক্তি যে খালি নাক সিটকায়, যে খালি অন্যকে অবজ্ঞা করে, স্নব। দুই হচ্ছে মিউজিক্যাল স্নব, দুই হচ্ছে আরেকটা এমন একজন ব্যক্তি, ধরেন মানে উদাহরণ হিসেবে লিখেছি মিউজিক্যাল স্নব, যেমন আমি তো মিউজিক খুব পছন্দ করি, বিশেষ করে পপ মিউজিক, ওয়েস্টার্ন পপ মিউজিক। তো এখন আমাকে আই ক্যান বি কল্ড এ মিউজিক্যাল স্নব, মানে আমি একটা বিষয়ে খুব ভালো জানি, তো সেটা নিয়ে আমি খুবই অন্যকে অবজ্ঞা করি। তুমি কি জানো? আমি জানি। তুমি কিচ্ছু পারো না, আমি এটা জানি। সো আই ক্যান বি কল্ড এ মিউজিক্যাল স্নব, মানে একটা বিষয়ে আমি এক্সপার্ট, এই কারণে কি হলো আমি সবাইকে এখন অবজ্ঞা করি। সো এটা কনয়েজারের একটা হতে পারে, স্নব হতে পারে কনয়েজার। আরেকটা খুবই ভালো ওয়ার্ড আছে, এটা আপনারা ওয়ার্ড লিস্টে পাবেন, কনয়েজার, হ্যাঁ, এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, ডাবল এন হচ্ছে এবং ডাবল এস আছে, হ্যাঁ, দেখবেন, দেখে নেবেন, বানানটা দেখে নেবেন, ডাবল এন ডাবল এস, কনয়েজার, কনয়েজার এভাবে বলবেন, কনয়েজার। পার্সন নাউন এবং স্নবের সাথেই মিলায়ে পড়তে পারবেন। এ মিউজিক্যাল স্নব, তাহলে কি হতে পারে? এ মিউজিক্যাল কনয়েজার,
সে এই বিষয়ে এক্সপার্ট। কনয়সিয়ার ইজ সামওয়ান যে যে কোনো একটা ফিল্ডে সে এক্সপার্ট, কনয়সিয়ার। ঠিক আছে, সো কনয়সিয়ারের রুটটা একটু দেখবেন। আমি কেন বললাম হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড, কারণ এটাকে রুট হচ্ছে ফ্রেঞ্চ রুট এবং এই জন্য উচ্চারণগুলো একটু আলাদা হয়, কনয়সিয়ার। ঠিক আছে, তাহলে কনয়টার থেকে এসেছে, ফ্রেঞ্চ কনয়টার। অ্যানোটেশনে পিডিএফে যে অ্যানোটেশন আছে ওটাতে দেখে নিন, এই ফ্রেঞ্চ এই রুটটা থেকে এসেছে। এটা মানে হচ্ছে কনয়টার মানে হচ্ছে যে টু বি অ্যাকোয়েন্টেড উইথ সামথিং, কোনো কিছুর সাথে পরিচিত হওয়া। তো ওই পরিচিত হতে হতে যখন আপনি এক্সপার্ট হয়ে গিয়েছেন তখন ইউ বিকাম এ কনয়সিয়ার। দেয়ারফোর এ স্নব। আপনি জানেন এবং অন্য কাউকে কেউ কিছু বলতে আসলে দেখবেন আমরা থামিয়ে দেয়, তুই জানিস না আমি জানি, এটা আমার প্যাশন, সো আমার সাথে এটা নিয়ে কথা বলতে এসো না। স্নব আপনি বলতে পারেন হি ইজ এ মিউজিক্যাল স্নব, কারণ ও এটাতে জানে এবং অন্য কেউ বলতে আসলে তেড়ে আসে। আচ্ছা, মাইন্ডসেট হতে পারে। আরেকটা মিনিং হচ্ছে স্নব, আরেকটা মিনিং আছে মানসিকতা। ইউ হ্যাভ এ স্নব টুয়ার্ডস দি পোর পিপল, অর্থাৎ আপনার মানসিকতা হচ্ছে আপনি যখনই বড়লোকদেরকে দেখেন, বিত্তবান বা অভিজাতদেরকে দেখেন, তাদের কাছে আপনি দেখবেন স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের সাথে মিশে যান, তাদেরকে সম্মান দেখান। জি স্যার, জি স্যার। এই মার্সিডিজ থেকে বাঙালিদের মধ্যে এটা অনেক বেশি কমন। আমরা কি করি, মার্সিডিজ বা একটা কোনো ব্র্যান্ডেড গাড়ি BMW থেকে যদি কেউ নামে, দেখবেন তার আশেপাশে আমরা কেমন জানি হয়ে যাই, আয় হায়। আমাদের কিন্তু অনেক দুর্বলতা আছে। সো আমরা খুবই ভালো উদাহরণ অফ দিস মাইন্ডসেট, এই যে স্নব। ঠিক আছে, আর গরিব কাউকে দেখলে ও আচ্ছা আরও বেশি আপনারা মানে আমরা আরও বেশি হয়ে যাই, কেমন জানি ওয়ার্স্ট একটা বিহেভিয়ার করা শুরু করি। ঠিক আছে, আমরা লাস্ট স্ট্রিংয়ে চলে যাই। এই ভিডিওর লাস্ট স্ট্রিং 4 নম্বর স্ট্রিং হচ্ছে হটি। একটু আগে আমরা শিখেছি হটি, অ্যাডজেক্টিভ হটি অর্থাৎ অহংকারী ব্যক্তি, অহংকারী। ক্যাভেলিয়ার খুবই প্রিয় আমার একটা ওয়ার্ড, এটাও ল্যাটিন রুট আছে, এটা একটা ল্যাটিন ওয়ার্ড। হ্যাঁ, ক্যাভেলিয়ার ল্যাটিন ক্যাবালাস থেকে এসেছে, ক্যাবালাস, CABALLUS। আর দেখেন একই ওয়ার্ড রুট দেওয়া আছে, সেম ওয়ার্ড রুট আছে। ক্যাভাল হচ্ছে রুট, সেম ওয়ার্ড রুট থেকে ক্যাভালকেড, এটা একটা নাউন অর্থাৎ অশ্বারোহীদের যাত্রা। আচ্ছা, আমরা মিনিং দেখি ওয়ান বাই ওয়ান। হটি বললাম অহংকারী ব্যক্তি, হি ইজ এ হটি পারসন, হি ইজ এ হটি টিচার, হি ইজ এ ভেরি হটি পার্সোনালিটি। তারপরে ক্যাভেলিয়ার দুটো মিনিং আছে, এক হচ্ছে ডিরেক্টলি আপনি বলে দিলেন অশ্বারোহী। দি ক্যাভেলিয়ার কেম টুয়ার্ডস দি প্রিন্সেস, প্রিন্সেসের কাছে কে আসলো, ক্যাভেলিয়ার হিরোটা আসলো, অশ্বারোহী হিরোটা আসলো। আপনি ডাইরেক্ট নাউন করে দিলেন ক্যাভেলিয়ার, পার্সন নাউন, অশ্বারোহী ব্যক্তি। অশ্ব মানে কি বলেন তো, ঘোড়া, আবার ভুলে যায় না, অশ্বারোহী মানে শকট বাহী যে ব্যক্তি, অশ্বারোহী ব্যক্তি। নাম্বার 2, এবার আপনি অ্যাডজেক্টিভ করলেন দাম্ভিক বা উদ্ধত। একটা হচ্ছে নাউন অশ্বারোহী ব্যক্তি, আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ উদ্ধত। ঠিক আছে, দাম্ভিক ব্যক্তি। ইউ ক্যানট বি ভেরি ক্যাভেলিয়ার টুয়ার্ডস দিস ম্যাটার, তুমি এই বিষয়ে কিন্তু দাম্ভিকতা দেখিও না। হি ক্যানট বি ভেরি ক্যাভেলিয়ার টুয়ার্ডস দিস ম্যাটার, অথবা হি ইজ এ ভেরি ক্যাভেলিয়ার পার্সোনালিটি ইন আওয়ার সোসাইটি। খুব বেশি দাম্ভিকতা দেখিয়ে বেড়ায়, কিছু কিছু মানুষকে দেখবেন ব্যবহার খুবই দাম্ভিক ব্যবহার। সো এটার উচ্চারণটা একটু কেমন, একটু অন্যরকম না, আমি আবার দেখলেই বুঝতে পারি, ইংলিশ ওয়ার্ড না হলে আমি বুঝতে পারি, এবং গ্রিক রুট, ল্যাটিন রুট, ফ্রেঞ্চ রুট থাকলেও আমি ধরতে পারি। এটা এই সেন্সটা আপনার চলে আসবে, অনেক নলেজ, একটা বিষয় যখন অনেক বিস্তর জানবেন চলে আসবে। যেমন ক্যাভেলিয়ার ল্যাটিন একটা রুট আছে ক্যাবালাস, ক্যাবালাস হচ্ছে রিলেটেড টু অশ্বারোহণ। ঠিক আছে, ল্যাটিন রুট, ল্যাটিন ওয়ার্ড ক্যাবালাস। উইথ অ্যানোটেশনে সুন্দর করে দেখে নেবেন, মনে থাকবে আশা করি। তাহলে ক্যাভালকেড কি, লাস্টে যে কেড থাকলে আরেকটা রুট পেলাম, CADE, কেড। ক্যাসকেড, ব্যারিকেড, লাস্টে এরকম রুট আছে, তখনই দেখবেন একটা সিরিজ বোঝায়, একটা যাত্রা বোঝায়। ক্যাভালকেড, ব্যারিকেড, ঠিক আছে। তারপরে হচ্ছে ক্যাসকেড, গ্যাসকোনেড, এরকম আরও অনেক ওয়ার্ড পাবেন। হ্যাঁ, এটা মানেই হচ্ছে যখন সিরিজ বোঝায়, একটা যাত্রা বোঝায়, অনেকজন, মিছিল বোঝায়। তাহলে কি ক্যাভালকেড মানে কি, অশ্বারোহীদের মিছিল, অনেক ঘোড়া সাওয়ারি করে যুদ্ধে সবাই যখন আসে না, যুদ্ধের সিন খেয়াল করেন, অনেক অশ্বারোহী সৈনিক যখন একসাথে আক্রমণ করে, সো দ্যাটস এ ক্যাভালকেড।
The cavalcade was progressing towards the rival army. আপনি যখন যুদ্ধ বর্ণনা করবেন ক্যাভালকেড বলবেন। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। এটা প্রাইডের প্রথম ভিডিও, প্রাইডের আরও দুটো ভিডিও যাবে চ্যাপ্টারটা শেষ করার জন্য, এবং ততক্ষণ এই চ্যাপ্টার ধরে ধরে আপনারা শেষ করেন। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউনড।